আমাদের আন্দোলন কিন্তু শতভাগ সফল। মানুষকে ভোট বর্জনের যে আহ্বান জেনেছিলাম সেই বিষয়টা কিন্তু সফল হয়েছে। সব নির্বাচনেই কিন্তু জনগণ কিন্তু বিএনপির সাথে ছিল। দলের মধ্যে সামনের সারিতে দুঃসময় ভূমিকা পালন করেছে, তাদের নিয়েই দল গঠিত হবে, এটাই তৃণমূলের প্রত্যাশা। একটি বড় রাজনৈতিক দল, এটির কমিটি গঠন, এটি একটা প্রক্রিয়াধীন বিষয়। স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু দলের পুনর্গঠন চলতে থাকে। আন্দোলন পরবর্তী সময়ে কিছু তো বিষয় থাকি, যে আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদেরকে দল মূল্যায়ন করবে, এটা তো দল থেকে আগের থেকেই ঘোষণা দেওয়া আছে। আর যারা ইচ্ছাকৃতভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের ব্যাপারে তো দল সিদ্ধান্ত নেবে, তাদেরকে অবশ্যই কিছু সিদ্ধান্ত তার ব্যাপারে আসবে। সবকিছুর ব্যাপারেই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে ভালো মনে করবেন সেভাবেই সাজাবেন। এখানে দল যাকে নেতৃত্ব দেবে, নেতাকর্মীরা তাদের পিছনেই কাজ করবে। আসলে আন্দোলন সংগ্রামের মধ্যে দল ছিল, তো সেই কারণে যে ধরনের দায়িত্ব পালন করার কথা ছিল সে ধরনের দায়িত্ব হয়তো অনেকে পালন করতে পারেন নাই। এটা যে সবটাই ইচ্ছাকৃত তা না, অনিচ্ছাকৃত ভাবেও কিছু সময় নিতে হয়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো মেয়াদের বাইরে চলে গিয়েছে, এটাও রিসাফল করা, এটা একটি রাজনৈতিক দলের স্বাভাবিক প্রক্রিয়া। সকলকে নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আগের আর পরের নেই। যারা দলে অ্যাক্টিভ আছে, দলের যারা সামনের দিকে, সামনের সারিতে হোক পিছনের সারিতে হোক, যারা দলের সাথে কর্ম প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে নিয়েই দলকে সাজিয়ে নিতে হবে। কারণ দলের এখন দুঃসময়, দেশের এখন দুঃসময়, দলের এবং দেশের দুঃসময় কাউকে বাদ দেওয়া যাবে না। তরুণরা তো আস্তে আস্তে নেতৃত্বের দিকে চলে আসবে, এটাই তো স্বাভাবিক। যারা প্রবীণ আছে তাদের কাছ থেকে শিখে তরুণরা সামনের দিকে এগিয়ে আসবে, তরুণরা আস্তে আস্তে বড় দায়িত্বে আসবে, এটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে সারা বাংলাদেশেই কিন্তু তরুণদের নেতৃত্ব প্রতিষ্ঠা লাভ করতেছে। আর তরুণরা যদি নেতৃত্ব না দেয় তাহলে কিন্তু আন্দোলন সংগ্রাম সংগঠন কোনো কিছুই ভালোভাবে চলে না। আন্দোলন তো চলতেছে, আন্দোলন কিন্তু সবসময় একভাবে সফল হয় না। আমাদের আন্দোলন কিন্তু শতভাগ সফল। আমরা আন্দোলনের মানুষের কাছে যে আহ্বান জানিয়েছি, মানুষকে ভোট বর্জনের যে আহ্বান জেনেছিলাম সেই বিষয়টা কিন্তু সফল হয়েছে। মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে, এটা কিন্তু প্রমাণিত। আপনি জাতীয় নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, সব নির্বাচনেই কিন্তু জনগণ কিন্তু বিএনপির সাথে ছিল। এই আন্দোলনের মূল যে সফলতা সেটা হচ্ছে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া, মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনা। সেই মূল যে লক্ষ্য, সেই লক্ষ্য এখন হাসিল হয়নি। লক্ষ্য হাসিল না হওয়া পর্যন্ত আমাদের সকল তৎপরতাই কিন্তু আন্দোলনের অংশ। নতুন কমিটি দল যেভাবে চিন্তা করবে, যারা দলের মধ্যে সামনের সারিতে দুঃসময় ভূমিকা পালন করেছে তাদের নিয়েই দল গঠিত হবে, এটাই তৃণমূলের প্রত্যাশা।